প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বাবা দিবস পালন করা হয়। সন্তানের জীবনে যতই বাধা বিপত্তি আসুক, সন্তানকে আগলে রাখেন বাবা। সন্তানদের বেড়ে ওঠার প্রতিটি ক্ষেত্রে বাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সন্তানের জন্য বাবা যে কোনো ত্যাগ স্বীকার করতে দ্বিধা করেন না। বাবা দিবস উদযাপনের এই রীতি চলছে বিংশ শতকের শুরু থেকে। চলুন দেখে আসি বাবা দিবসের সূচনা নিয়ে কিছু তথ্য ও চিত্র। 1908 সালের 5 জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় প্রথম বাবা দিবস পালিত হয়। 1909 সালে সনোরা স্মার্ট ডড নামের ওয়াশিংটনের এক ভদ্রমহিলার মাথাতেও বাবা দিবসের আইডিয়া আসে। মজার ব্যাপার হচ্ছে, ভার্জিনিয়ার বাবা দিবসের কথা তিনি জানতেনই না। বিশেষ একটি দিনে তিনি বাবাদের প্রতি সম্মান জানাতে জনমত গড়ে তোলেন। তারপর 1910 সালের 19 জুন অর্থাৎ জুন মাসের তৃতীয় রবিবার বড় পরিসরে প্রথম বাবা দিবস পালিত হয়। 1919 সালে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে বাবা দিবস পালন করা হয়, কিন্তু তারপরেও এটাকে জাতীয়ভাবে পালনে কংগ্রেসের নানা দ্বিধা ছিল। অবশেষে 1966 সালে বাবা দিবসকে জাতীয় মর্যাদা দেয়া হয়। দর্শক মণ্ডলী, বাবা দিবস পালনের মাধ্যমে সমাজ ও পরিবারে বাবার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে প্রিয় সন্তানেরা। এ দিবস বাবার প্রতি দায়িত্বের কথা সন্তানদের মনে করিয়ে দেয়। পারিবারিক বন্ধন দৃঢ় করতে বাবা দিবসের অনেক গুরুত্ব রয়েছে। চলুন দেখে আসি পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে বাবা দিবস পালন করা হয়। দেশভেদে বাবা দিবস পালনে বৈচিত্র্য দেখা যায়। আমেরিকায় বাবা দিবস পরিবারের কাছে একটি আনন্দের দিন। এদিন তারা বাবাকে শুভেচ্ছা জানাতে ফুল, কার্ড, চকলেট, নেকটাই উপহার দেয়। ফ্রান্সের প্রথা হল বাবা জীবিত থাকলে তাকে লাল গোলাপ দেওয়া। বাবা যদি মারা গিয়ে থাকেন তাহলে তার সমাধিতে সাদা গোলাপ রেখে আসা হয়। নেপালে সন্তানরা বাবা দিবসে মা বাবাকে মিষ্টি কিনে দেন। কখনো কখনো সন্তানরা তাদের বাবার কাছ থেকে আশীর্বাদ নেন। যাদের বাবা মারা গেছেন তারা সেই সমাধিস্থানে গিয়ে বাবাকে স্মরণ করেন। জার্মানিতে এই দিনে সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্য বাবারা হাইকিং করতে যান। বাবা দিবস উপলক্ষে মেক্সিকো সিটিতে 13 মাইল লম্বা একটি দৌড় প্রতিযোগিতা হয়। বাবাদের সঙ্গে সঙ্গে ওই দৌড়ে অংশ নেন সন্তানরাও। দক্ষিণ আফ্রিকায় বাবা দিবসে সন্তানরা বাবাকে ফুল, কার্ড, নেকটাই ইত্যাদি উপহার দেয়। পরিবারের সবাই মিলে একসঙ্গে সময় কাটায়। এছাড়া মাছ ধরা, পিকনিক ও ভালো রেস্টুরেন্টে খেতে যায়। বাংলাদেশে বাবা দিবসে বাবাকে ফুল ও কার্ড দেয়া, কোথাও খেতে যাওয়া কিংবা বাসায় ভালো রান্না করা, ঘুরতে যাওয়া ও কেক কাটার প্রচলন দেখা যায়। প্রিয় দর্শক, মানুষের ক্ষেত্রে যেমন বাবা ও সন্তানের মাঝে গভীর ভালোবাসা আছে, তেমনি ভালোবাসা দেখা যায় বন্যপ্রাণীদের ক্ষেত্রেও। সন্তানের জন্ম থেকে শুরু করে তাদের লালন পালনে বাবার অনেক অবদান আছে। বানর জাতীয় প্রাণী, পাখি, পেঙ্গুইন সহ অনেক জলজ প্রাণীর মাঝেও প্রবল পিতৃস্নেহ লক্ষ্য করা যায়। এবার দেখে আসি বন্যপ্রাণীর পিতৃস্নেহ নিয়ে কিছু তথ্য ও চিত্র। বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীদের মধ্যে পিতৃস্নেহের পরিচয় পাওয়া যায়।
এদের মধ্যে অন্যতম বানর জাতীয় প্রাণী। এরা স্তন্যপায়ী দলবদ্ধ প্রাণী। অন্য দলের বানর কখনো যদি আক্রমণ করে, তাহলে বাবা বানরই অধিকাংশ ক্ষেত্রে মা ও সন্তানের নিরাপত্তা দিয়ে থাকে। খাবার সংগ্রহ থেকে শুরু করে সন্তানের টিকে থাকার কৌশল মার পাশাপাশি বাবাও শেখায়। কোন জায়গায় খাবার আছে সে তথ্য বাবা বানর দিয়ে থাকে। বেবুনও বানর জাতীয় স্তন্যপায়ী প্রাণী। আফ্রিকার শুষ্ক অঞ্চলে এদের দেখা যায়। এরাও বানরের মতো বুদ্ধিসম্পন্ন ও দলবদ্ধ প্রাণী। খাবার জোগাড় করার জন্য এই বানরদের দল থাকে। বাবারাই দলের নেতৃত্ব দেয় এবং মা ও সন্তানের নিরাপত্তা দেয়। কয়েক প্রজাতির ব্যাঙ আছে যাদের ভেতর পিতৃস্নেহ অত্যন্ত প্রবল। তারা বাচ্চা লালন পালন করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শত্রু তাড়িয়ে সন্তানের নিরাপত্তা দিয়ে থাকে। পিতৃস্নেহের অনন্য নিদর্শন দেখা যায় এম্পেরর পেঙ্গুইন পাখিদের মধ্যে। এরা শীতকালে প্রজনন করে। মা পাখি একটাই ডিম পেড়ে সমুদ্রে চলে যায়। প্রচণ্ড শীতের মাঝে সেই ডিমে তা দিয়ে ছানার জন্ম দেয় বাবা। লালন পালন ও নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রাখে বাবা। অপর একটি পাখি রঙিলা চাগা। পুরুষ পাখিটি মাটির ওপর সরু ও শক্ত ঘাস বিছিয়ে অগোছালো বাসা বানায় সন্তানের জন্য। স্ত্রী পাখি 2 থেকে 5টি হলদে ডিম পাড়ে। পুরুষ পাখিটি একাই ডিমে তা দেয় ও ছানাদের লালন পালন করে। এদের মতো একই দায়িত্ব পালন করে জলাশয়ের সুপরিচিত পাখি দলপিপি ও জলময়ূর। নির্দিষ্ট স্থানে ডিম পাড়ার পর ডিমে তা দেওয়া ও ছানা লালন পালনের দায়িত্ব পুরুষ দলপিপির। জলময়ূর প্রজননের সময় শাপলা ও পদ্ম পাতা বা এ জাতীয় ভাসমান কোনো উদ্ভিদের পাতার উপর বাসা বানায়। পুরুষ একাই ডিমে তা দিয়ে ছানা ফুটায়। এরপর ছানার হাঁটতে শেখা সবই বাবা করে। প্রায় 2 মাস পর্যন্ত বাবার তত্ত্বাবধানে থেকে খাবার খায় ও জীবন ধারণ করে। সন্তান লালন পালনের ক্ষেত্রে পুরুষ ফ্লেমিঙ্গো অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দেয়। প্রজননকালে পুরুষ পাখি কাদামাটিতে সুন্দর বাসা তৈরি করে, যেখানে স্ত্রী পাখি নিরাপদে ডিম দিতে পারে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরে পুরুষ ও স্ত্রী উভয়ই তাদের দেখাশোনা করে।
নিশাচর পাখি পেঁচার ক্ষেত্রে বাচ্চার লালন পালনে পুরুষ পেঁচা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাচ্চার জন্য নিরাপদ আবাসস্থল খোঁজা, বাসা তৈরি, বাচ্চার জন্য খাদ্য খুঁজে নিয়ে আসা, এমনকি ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করার পেছনেও বাবা পেঁচা যথেষ্ট সময় ব্যয় করে থাকে। নিশাচর স্তন্যপায়ী প্রাণী পাতি শিয়ালের বাচ্চার লালন পালনে পুরুষ শিয়ালের সক্রিয় ভূমিকা রয়েছে। পুরুষ ও স্ত্রী শিয়াল সাধারণত একই সাথে শিকার করে, বাসা তৈরি করে এবং বাচ্চার দেখভাল করে। মা শিয়াল যখন বাচ্চাদের দেখাশোনায় ব্যস্ত থাকে, বাবা শিয়াল বেরিয়ে পড়ে খাদ্যের খোঁজে। জীবন ধারণের জন্য বাচ্চাদের বিভিন্ন প্রশিক্ষণও দেয় বাবা শিয়াল। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে বাবাদের অবদান। সাধারণত পুরুষ সিহর্স ডিমগুলো থলিতে নিয়ে খুব সাবধানে চলাফেরা করে। প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন নিয়ে শিশু সিহর্স দিন দিন বড় হতে থাকে। ব্রুড পাউচে থাকা শিশু সিহর্সগুলো প্রসবের উপযোগী হলে পুরুষ সিহর্স ছানা প্রসব করে। ছানাগুলোর নিরাপত্তার জন্য পুরুষ সিহর্স সাধারণত রাতের অন্ধকারে প্রসব করে। সিহর্সের মতো অপর একটি অমেরুদণ্ডী প্রাণী অক্টোপাসকে বাচ্চাদের পৃথিবীর আলো দেখাতে নিজের জীবন দিতে হয়। পুরুষের দেহে হেক্টোকোটাইলাস নামে একটি রূপান্তরিত বাহু রয়েছে। তারা এটির মাধ্যমে শুক্রাণু স্থানান্তর করে স্ত্রী অক্টোপাসের দেহে। তবে এর জন্য জীবন দিতে হয় পুরুষ অক্টোপাসকে, কারণ শুক্রাণু স্থানান্তরের 2 মাসের মধ্যেই মারা যায় বাবা অক্টোপাস। হাজার হাজার বছর ধরে প্রকৃতিতে এভাবেই চলছে সন্তানের প্রতি বাবাদের দায়িত্ব পালন। শুধু দর্শক, পৃথিবীতে একমাত্র মা বাবাই সন্তানকে স্বার্থহীনভাবে ভালোবাসে। বাবার আদর্শ সন্তানকে ভালো মন্দের পার্থক্য বুঝতে শেখায়। বাবা দিবস হয়ে উঠুক বাবার প্রতি সন্তানের কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ উপলক্ষ। এই আশা নিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।